হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি মায়াপুর চৈতন্য মঠ, যেটা আমাদের ভগবানের মাসির বাড়ি নামে পরিচিত। তো আমি তোমাদেরকে দেখাবো এখানে পুরো মন্দিরটা, যতটা সম্ভব আমি ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো ডিরেক্ট আমরা প্রবেশ করি মন্দিরের মধ্যে। দেখতে পাচ্ছ পাশে রয়েছে সুন্দর ফুলের বাগান। এটি যেহেতু এখন গরমকাল, সুতরাং শুধুমাত্র এক ধরনের ফুল এখানে ফুটে আছে, কিন্তু যখন শীতকাল হবে তখন কিন্তু এখানে নানা রকমের কালারিং বিভিন্ন রঙের কিন্তু ফুল তোমরা দেখতে পারবে। আর মন্দিরে প্রবেশ করেই যে মন্দিরটা প্রথমে দেখতে পারবে সেটা হলো এই মন্দিরটা। এটা হলো প্রথম মন্দির। এরপরে আরো যত দূরে যাবে তোমরা আগাবে তত বিভিন্ন রকমের মন্দির তোমরা দেখতে পারবে। এটি হলো দ্বিতীয় মন্দির, যেটি তোমরা দেখতে পারবে। তোমাদের একটা কেনাকাটা করতে পারবে এখান থেকে। আর এখানে ভিতরে এখন আরতি চলছে। এটি হলো শ্রী চৈতন্য মঠের মূল প্রবেশদ্বার আমার সামনে রয়েছে। এর মধ্যে দিয়ে তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। উপরে রয়েছে লাইব্রেরি। এটি হলো শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী। দেখতে পাচ্ছ আমার ডান দিকে রয়েছে সুন্দর একটা মহাপ্রভু সঙ্গে কৃষ্ণ মূর্তি, এবং সুন্দরভাবে রাস্তাটা গেছে পুরো একদম লীলা প্রদর্শনী পর্যন্ত। এইটি হলো শ্রীল প্রভুপাদের ভজন কুটির। দেখো ভিতরে রয়েছে। সামনে রয়েছে আরো একটি মন্দির। এটি হলো একটি সমাধি মন্দির। শ্রী ভক্তি প্রজ্ঞান জ্যোতিষ গোস্বামীর মহারাজের এটা সমাধি মন্দির। এবং আমার সামনে রয়েছে, মানে ঠিক এই মন্দিরটার সামনে রয়েছে মহাপ্রসাদ হল। এখানে তোমরা দুপুরে প্রসাদ সংগ্রহ করতে পারবে, মানে প্রসাদ পাবে তোমরা চাইলে এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারবে। পুরো লীলাক্ষেত্রের যে সমস্ত চিত্রগুলি এখানে পুরো মূর্তির মাধ্যমে তুলে ধরেছে। মাসির বাড়ির একটা বিশেষত্ব বা সব থেকে একটা যেটি দেখার জন্য মানুষ এখানে ভিড় করে সেটি হলো মৎস্যক্ষেত্র, বা এই পুকুরে রয়েছে প্রচুর বিভিন্ন রকমের মাছ।
তো এটাই ছিল চৈতন্যদেবের মাসির বাড়ি। যতটা সম্ভব তোমাদেরকে আমি ঘুরিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। বাই।